ভাড়া বাড়ানোর পর বাসগুলোতে ইচ্ছেমতো টাকা নেওয়ার অভিযোগ, ভোগান্তি কমাতে কঠোর নজরদারি চান যাত্রীরা। ছাত্রদলকে সংযত হওয়ার আহ্বান জামাত সেক্রেটারি। দেশ অস্থির করার চেষ্টা হলে ছাড় নয়, হুঁশিয়ারি মন্ত্রী। বেশিরভাগ জেলাতে দূরপাল্লার বাসে নতুন ভাড়া কার্যকর হলেও অভ্যন্তরীণ রুটের বাসগুলো চলছে আগের ভাড়াতেই। সরকারি গেজেটের জন্য অপেক্ষার কথা জানিয়েছেন পরিবহন সংশ্লিষ্টরা। তবে যাত্রীদের অভিযোগ, জ্বালানি তেলের সংকটের অজুহাতে আগে থেকেই ইচ্ছামতো ভাড়া আদায় করছে পরিবহনগুলো। জ্বালানি তেলের দাম বাড়ানোর পর বৃহস্পতিবার গণপরিবহনের ভাড়া পুনর্নির্ধারণ করেছে সরকার। তবে ঘোষণার আগে থেকেই বাড়তি ভাড়া আদায়ের অভিযোগ রয়েছে গণপরিবহনগুলোর বিরুদ্ধে। চট্টগ্রামের বাসিন্দারা জানান, সরকারি ঘোষণার পর লোকাল বাসগুলো ইচ্ছেমতো ভাড়া দাবি করছে। অন্যদিকে পরিবহন সংশ্লিষ্টদের দাবি, যে ভাড়া বাড়ানো হয়েছে তাতে ব্যবসা টিকিয়ে রাখাই কঠিন। আগে ভাগে এরা বাস ভাড়া বাড়ে ফেলে, বর্তমানে এটা আমাদের জন্য এক ধরনের বড় একটা চাপ। সব কিছু বাড়িতেছে। এখন আমরা যারা মধ্যবর্তীতে যারা আছি, আমরা তো কারো কাছে বলতেও পারি না, সইতেও পারি না। ৫-৬ জায়গার তেল নিয়ে আমাদেরকে ঢাকা চিটং পৌঁছতে হচ্ছে। সেক্ষেত্রে আমাদের যেমনি শ্রমঘণ্টা লস হচ্ছে, তেমনি আমাদের অর্থনৈতিকভাবেও ক্ষতিগ্রস্ত হচ্ছি। তার চেয়ে বেশি আমাদের ড্রাইভারদেরকে দ্বিগুণ হারে আমাদেরকে বেতন পরিশোধ করতে হচ্ছে। তো আমরা আসলে এই ব্যবসা টিকিয়ে রাখা অনেক কঠিন। বগুড়াতে এখনও কোনো রুটেই নতুন ভাড়া কার্যকর হয়নি। অন্যদিকে সিলেটে দূরপাল্লার বাসের ক্ষেত্রে নতুন ভাড়া কার্যকর হয়েছে, তবে লোকাল বাসগুলো এখনও চলছে আগের ভাড়াতেই। এদিকে একবার ভাড়া বাড়লে তা আর না কমার শঙ্কায় যাত্রীরা। এখন ধরেন যদি একবার সরকার দাম বাড়িয়ে দেয়, তাহলে পরে বলবে যে সরকার থেকে নির্ধারিত করা হয়েছে, তো আমরা কি করব? আজকে আমরা বসে আছি, আমাদের কোনো টাকা নাই, খালি গাড়ি ভাড়া চাচ্ছে বেশি, তাহলে আমরা চলবো কিভাবে? রাজশাহীতে সরকারি ঘোষণার সাথে সাথে দূরপাল্লার রুটে নতুন ভাড়া কার্যকর করা হয়। শুক্রবার থেকে ভাড়া বেড়েছে অভ্যন্তরীণ রুটেও। অন্যদিকে খুলনার অভ্যন্তরীণ বাসের ক্ষেত্রে কয়েক মাস আগের বর্ধিত ভাড়াই আদায় করছেন পরিবহন মালিকরা। বর্তমানে বেতন 150 টাকা, এখন 160 টাকা করে নিল। দুইজন লোক গেলাম 320 টাকা। বাস ভাড়া বাড়ার সাথে সাথে সম্পূর্ণ জিনিসের দাম অটোমেটিক্যালি বেড়ে যাবে। এদিকে পটুয়াখালীতে বাস ভাড়া না বাড়লেও ভাড়ায় চালিত মোটরসাইকেল, নসিমন, করিমন ও ভটভটি সহ অন্যান্য যাত্রীবাহী গণপরিবহনের ভাড়া বাড়িয়ে রাখছেন চালকরা। রেশমি নন্দী, ইন্ডিপেন্ডেন্ট নিউজ। চলতি বছর জ্বালানি তেল আমদানিতে দেশের ব্যয় 40% বৃদ্ধি পাওয়ার আশঙ্কা জানিয়েছে ইন্টারন্যাশনাল ক্রাইসিস গ্রুপ। আর মধ্যপ্রাচ্য সংকট দীর্ঘস্থায়ী হলে আগামী 2 বছরে জিডিপি 3% পর্যন্ত কমে যেতে পারে। ক্রাইসিস গ্রুপের প্রতিবেদনে উঠে এসেছে, জ্বালানি সংকটের কারণে নতুন করে চাপে পড়ছে দেশের অর্থনীতি। জ্বালানি আমদানির ব্যয় বেড়েছে, এতে করে বৈদেশিক মুদ্রার রিজার্ভ কমে যাচ্ছে। এদিকে বিপিসি জানিয়েছে, সৌদি আরব থেকে অপরিশোধিত তেলবাহী এক জাহাজেই বাড়তি খরচ পড়ছে 607 কোটি টাকা। এক চালানেই আমদানি ব্যয় দ্বিগুণ বেড়েছে। গত মঙ্গলবার সৌদি আরবের ইয়ানবু বন্দর থেকে এমটি নাইনেমিয়া জাহাজ দেশের উদ্দেশ্যে যাত্রা শুরু করেছে। এতে প্রায় 1 লাখ টন অপরিশোধিত জ্বালানি তেল রয়েছে। প্রতি ব্যারেলের দাম পড়েছে $126.28। অতিরিক্ত দামে কেনা জ্বালানির প্রভাব ভোক্তাদের ওপর পুরোপুরি পড়বে না বলে জানালেন বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির। সৌদি থেকে দ্বিগুণ দামে কেনা জ্বালানির বিষয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে একথা বলেন তিনি। জানান, চলমান বিদ্যুৎ সংকট মোকাবেলায় তেল ও গ্যাস স্টোরেজ ফ্যাসিলিটি বাড়ানো দরকার। বিভিন্ন বৈশ্বিক পরিস্থিতিতে জ্বালানি খাতে দেশ জিম্মি হয়ে যায়, তা থেকে উত্তরণে অগ্রাধিকার ভিত্তিতে স্টোরেজ নির্মাণ করবে সরকার। এছাড়া এলএনজি আমদানি ক্ষমতা বৃদ্ধিতে নতুন টার্মিনাল তৈরির জন্য জ্বালানি মন্ত্রণালয় টেন্ডারে যাচ্ছে বলেও জানান বাণিজ্যমন্ত্রী। এর আগে দুপুরে সিলেটের সদর উপজেলার বাসিয়া নদী পরিদর্শন করেন তিনি। এ সময় তার সঙ্গে ছিলেন পানি সম্পদ প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন আজাদ। আগামী 2 মে প্রধানমন্ত্রী তারেক রহমান নদীটির খনন কাজের উদ্বোধন করবেন। যে দামে বাইরে থেকে ডিজেল আনি বা অন্য পেট্রোলিয়ামজাত পণ্য আনি, সেটি থেকে সরাসরি ভোক্তার জন্য কনসার্ন যেটা, ভোক্তার সাথে সম্পর্কিত যেটা, যে এইখানে খুচরা মূল্য কি সেটি। তো পাম্প থেকে আপনি ডিজেল পাচ্ছেন 115 টাকা, বাড়তি মূল্যে আসলেও সেই অভিঘাতটা সরকার তার বিভিন্ন টুলসের মাধ্যমে ধারণ করে সেই শকটা ভোক্তা পর্যায়ে পৌঁছাতে দেয় না। রাজশাহী দুর্গাপুরে কলেজ শিক্ষিকার সঙ্গে অশোভন আচরণের ঘটনায় উপজেলা বিএনপির সহসভাপতি আলী আকবরকে দল থেকে বহিষ্কার করা হয়েছে।
দাউকান্দি সরকারি বিশ্ববিদ্যালয় কলেজের ওই ঘটনার ভিডিও সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়েছে। শিক্ষকদের দাবি, গতকাল উপজেলার বিএনপির সহসভাপতি আলী আকবর, ২ নম্বর ওয়ার্ড বিএনপির সিনিয়র সহসভাপতি আফাজ আলী কলেজের অধ্যক্ষ সহ কয়েকজন শিক্ষকের ওপর অতর্কিত হামলা চালান এবং অফিস কক্ষ ভাঙচুর করেন। বিএনপি নেতাদের অভিযোগ, কলেজটির অধ্যক্ষ উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মোজাম্মেল হক দুর্নীতিতে জড়িত। এ নিয়ে কথা বলতে গেলে কলেজ শিক্ষিকা আলেয়া খাতুন হীরা তাদের কয়েকজন নেতাকর্মীকে চড়থাপ্পড় মারেন। ভিডিওতে দেখা যায় কথা কাটাকাটির এক পর্যায়ে বিএনপি নেতা আলী আকবরকে চড় মারেন আলেয়া খাতুন। সে সময় ওই ব্যক্তি স্যান্ডেল খুলে শিক্ষিকার ওপর চড়াও হন এবং এলোপাতাড়ি মারতে থাকেন। শাহবাগে ছাত্রদল শিবির উত্তেজনায় সাংবাদিকদের ওপর হামলার ঘটনা তদন্তে 4 সদস্যের কমিটি গঠন করেছে ছাত্রদল। নেতৃত্বে আছেন ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার সহসভাপতি আনিসুর রহমান হৃদয় এবং সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক নাসির উদ্দিন। শুক্রবার এক বিজ্ঞপ্তিতে এই তথ্য জানায় সংগঠনটি। অশালীন একটি ফেসবুক পোস্টকে ঘিরে বৃহস্পতিবার রাতে শাহবাগ থানায় ছাত্রদল ও শিবিরের মধ্যে উত্তেজনা তৈরি হয়। চলে পাল্টাপাল্টি ধাওয়া। এ সময় গণমাধ্যম কর্মীদের ওপরও হামলা হয়। এই ঘটনার একদিন পর তদন্ত কমিটি গঠন করল ছাত্রদল। কমিটিকে 5 দিনের মধ্যে প্রতিবেদন জমা দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। নাটোরের লালপুরে যুবদলের 2 নেতার আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে 2 গ্রামের বাসিন্দাদের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে অন্তত 10 জন আহত হয়েছে। দুপুরে লালপুরের গোধরা ব্রিজ এলাকায় এই ঘটনা ঘটে। এ সময় নাটোর পাবনা মহাসড়কে গাছের গুঁড়ি ফেলে অবরোধ এবং 2টি মোটরসাইকেলে আগুন ধরিয়ে দেয় বিক্ষুব্ধরা। পুলিশ জানায়, উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক ফজলু পাটোয়ারি ও সদস্য নাদিম হোসেন দোহার মধ্যে দীর্ঘদিন ধরে আধিপত্য বিস্তার নিয়ে বিরোধ চলছিল। এর জেরে কথা কাটাকাটি থেকে একটি দোকানে ভাঙচুর চালান মজনু পাটোয়ারি। এ থেকে সংঘর্ষে জড়িয়ে পড়েন 2 গ্রামের মানুষ। পরে পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। সতেরো বছর যারা দেশের বাইরে ছিল তারাই প্রকৃত গুপ্ত বলে মন্তব্য করেছেন জামাতে ইসলামের সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরোয়ার। সকালে ঝিনাইদহ শহরে জামাতের ওয়ার্ড সভাপতির সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে তিনি একথা বলেন। ছাত্রদলকে সংযত হওয়ার আহ্বান জানিয়ে গোলাম পরোয়ার বলেন, যারা জামাত শিবিরকে গুপ্ত বলে আসলে তারাই গুপ্ত। অন্তর্বর্তী সরকারের অনেক গুপ্ত উপদেষ্টা এখন বর্তমান সরকারের মন্ত্রী বলেও দাবি করেন গোলাম পরোয়ার। এ সময় জুলাই সনদ বাস্তবায়ন না হওয়া পর্যন্ত সংসদ ও রাজপথে আন্দোলন চলবে বলে হুঁশিয়ারি দেন তিনি। ছাত্র দলের নেতারাই তো বলছে আমরা 17 বছর বিশ্ববিদ্যালয়ে কোনো রাজনীতি করতে পারি না, এখন কোথা থেকে উঠল? তাহলে আপনারাও গুপ্ত। আপনাদের এই সমস্ত প্রচার হচ্ছে মিথ্যা গুজব। দেশকে যারা অস্থিতিশীল করতে চায় তাদের কাউকে ছাড় দেওয়া হবে না বলে হুঁশিয়ারি দিয়েছেন অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী। দুপুরে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে একটি মন্দির উদ্বোধনে গিয়ে একথা বলেন তিনি। ক্যাম্পাসকে বহিরাগত মুক্ত রাখতে সবাইকে সতর্ক থাকার আহ্বানও জানান মন্ত্রী। জ্বালানি পরিস্থিতি নিয়ে তিনি বলেন, এটি বৈশ্বিক সংকট, সরকার অত্যন্ত সতর্কতার সাথে মোকাবেলা করছে। অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্যে ভূমি ও পার্বত্য চট্টগ্রাম বিষয়ক প্রতিমন্ত্রী মীর হেলাল উদ্দিন সবাইকে ঐক্যবদ্ধভাবে সামনে এগিয়ে যাওয়ার আহ্বান জানান। আমরা বাংলাদেশের স্থিতিশীলতা যদি না থাকে সামনের দিকে এগিয়ে যাওয়ার কোনো সুযোগ নেই। যারা স্থিতিশীলতা নষ্ট করবে তারা সে যেই হোক, এখানে আইনের চোখে কাউকে ছাড় দেওয়া হবে। এখানে স্থিতিশীলতা নষ্ট করবে এমন কোন শক্তি, তারা যেই হোক, কাউকে এখানে ছাড় দেওয়া হবে। জ্বালানি তেলের দাম বৃদ্ধিতে পরিবহন খরচ বেড়ে যাওয়ার প্রভাব পড়েছে রাজধানীর কাঁচা বাজারে। কাঁচা সবজি থেকে শুরু করে মাছ, ডিম সহ প্রায় সব কিছুরই দাম বেড়েছে। ডিমের ডজন প্রতি বেড়েছে 10 টাকা, শসা 100 টাকা কেজি। দাম বেড়েছে টমেটো, বেগুনেরও। টমেটো বিক্রি হচ্ছে 70 থেকে 80 টাকায়, যা গত সপ্তাহেও ছিল 50 টাকা। আকার ভেদে বেগুনের দাম 80 থেকে 100 টাকা। জ্বালানি সংকটের নেতিবাচক প্রভাব পড়তে শুরু করেছে জনজীবনের প্রায় সব জায়গায়। তেলের দাম বাড়ার পর থেকে বাড়তে শুরু করেছে ডিম, মুরগি, সবজি সহ নিত্যপণ্যের। কারণ বাজারে কাকরোল, করলা, ঢেঁড়স, পটলের দাম আগের মতোই 40 থেকে 50 টাকা কেজি। সোনালী মুরগির দাম অপরিবর্তিত থাকলেও ব্রয়লার মুরগির দাম উঠেছে 180 থেকে 190 টাকায়। ডিমের দামও ডজনে 10 টাকা বেড়ে বিক্রি হচ্ছে 130 টাকায়।
টমেটো আগে 40-50 টাকা কিনতে পারতাম, এখন হলো 80 টাকা। শসা যেমন 60 টাকা কিনতাম, এখন 100 টাকা, 100 টাকার নিচে নেই। গেছের সপ্তাহে সোনালী মুরগির দাম বেশি ছিল, এই সপ্তাহে সোনালী মুরগির দাম একটু কম। ব্রয়লারটা কেজি তো 10 টাকা বাড়ছে এই সপ্তাহে। গ্যাস সপ্তাহে দাম ছিল, লালটা ছিল আপনার 110 থেকে 120 টাকা, এই সপ্তাহে আপনার 130 টাকা ডজন। সাদা ছিল গ্যাসের সপ্তাহে আপনার 100 টাকা ডজন, এই সপ্তাহে 120 টাকা ডজন। যে বাজার করছিলাম বর্তমানে এসে দেখতেছি তার চাইতে অনেক বেশি মনে হচ্ছে। পরিবহন খরচ বৃদ্ধির জন্যই নিত্যপণ্যের বাড়তি দাম বলছেন ক্রেতা বিক্রেতারা। তেলের কারণে দাম একটু বাড়তি, গাড়ি ঘোড়ার দাম বেশি, যাইতেছে না অনেকজনের তেল লইতে দিন চলে যায়, এই কারণে গাড়ি ঘোড়া ডাবলের কারণে মুরগির দাম একটু বাড়তি। জ্বালানি তেলের প্রভাব তো অবশ্যই বাজারে প্রভাব পড়ছে দ্রব্যমূল্যের উপরে, কারণ যে হারে জ্বালানি তেলের দাম, বিদ্যুতের দাম, গ্যাসের দাম বৃদ্ধি পাচ্ছে, সেই হিসাবে দ্রব্যমূল্যের দাম ওই রকম বাড়তেছে। রুই মাছ যেটা ছিল 300 টাকা, এটা নিলাম 300-350 টাকা দিয়া। চিচিঙ্গা ছিল 40 টাকা, নিলাম 70 টাকা, 60 টাকা করে। মাছের বাজারও একটু হাই, মাছ কিনতে পারি না, ভালো মাছ পাই নাই, কমের ভিতর মাছ কিনতে পারিনি। বোতলজাত তেলের সরবরাহ কিছুটা কম থাকলেও খোলা সয়াবিন বিক্রি হচ্ছে আগের মতোই 200 টাকা কেজিতে। মামুনুর রহমান, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। অতি ভারী বৃষ্টিপাতের আশঙ্কায় আগামী 28 এপ্রিলের মধ্যে সুনামগঞ্জের হাওরের পাকা ধান কেটে ফেলতে জরুরি নির্দেশনা দিয়েছে পানি উন্নয়ন বোর্ড। সকালে এক বিজ্ঞপ্তিতে এই সতর্কবার্তা জারি করা হয়। সেখানে জানানো হয়েছে, আবহাওয়া অধিদপ্তর ও বৈশ্বিক আবহাওয়া সংস্থাগুলোর পূর্বাভাস অনুযায়ী 23 থেকে 30 এপ্রিল পর্যন্ত দেশের উত্তর পূর্বাঞ্চল ও তৎসংলগ্ন উজানে স্বাভাবিকের চেয়ে বেশি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। এর মধ্যে 24 থেকে 26 এপ্রিল হালকা ও মাঝারি বৃষ্টিপাত হলেও 27 এপ্রিল থেকে বৃষ্টির তীব্রতা বাড়বে। ফলে সুরমা, কুশিয়ারা, ধনু, বাউলাই ও ভুগাই কংসসহ এই অঞ্চলের প্রধান নদ নদীগুলোর পানি দ্রুত বাড়বে। 28 এপ্রিল থেকে সুনামগঞ্জ জেলায় আকস্মিক বন্যা পরিস্থিতি সৃষ্টির ঝুঁকি রয়েছে। আমরা আশা করতেছি যে আগামী 28 তারিখে এই সুনামগঞ্জে নদীর পানি, সবগুলো নদীর পানি বিপদসীমার উপর দিয়ে অতিক্রম করতে পারে। তো সেক্ষেত্রে এখানে একটা আগাম বন্যার আশঙ্কা রয়েছে, এবং আগাম বন্যা যদি দেখা দেয় তাহলে সুনামগঞ্জে যে হাওরে বড় ফসল রয়েছে সেগুলো ক্ষতিগ্রস্ত হওয়ার সম্ভাবনা আছে। এই ছিল সংবাদ সন্ধ্যায়। ইন্ডিপেন্ডেন্ট টেলিভিশনের সব খবরের আরও বিস্তারিত জানতে চোখ রাখুন ফেসবুক, ইউটিউব এবং এক্স। ধন্যবাদ সবাইকে।